নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকতে হবে আমাদেরকে, আর ভালো থাকার জন্যই এই অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, বাস্তু, ফেংশুই এই ধরনের সাবজেক্টগুলো অর্জিত ভাগ্যের জায়গা দখল করে রয়েছে, সেটাকে প্রপারলি আমাদেরকে মানতে হবে। ভালো থাকার জন্য আজকে আপনাদের জন্য আমি কি নিয়ে এসেছি, আজকে কি বলবো, আজকে একটু বলবো বৃহস্পতি নিয়ে, জুপিটার নিয়ে। জুপিটারকে আমরা সবাই তুষ্ট রাখতে চাই, সবাই ভালো রাখতে চাই। আমাদের বাস্তুর মধ্যে জুপিটারের স্থান কোথায়? ঈশান কোণ, নর্থ ইস্ট কর্নার। আমাদের বাস্তুর মধ্যে ঈশান কোণ কতটা ইম্পর্টেন্সি রাখে এটা মোটামুটি আমরা সবাই একটু আধটু জানি, তাই তো? আপনারা জানেন তো? নিশ্চয়ই জানেন। আপনাদের জন্যই বলি, ঈশান কোণ বাস্তুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। সেই কারণেই এই কোণের নাম ভগবান শিবের নাম অনুসারে ঈশান, দেবাদিদেব ভগবান শিব। ঈশান কোণের অধিপতি হচ্ছে বৃহস্পতি, যাকে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ রুলিং প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। আপনার বাড়িতে সাপোজ কোনো ঈশান কোণে দোষ আছে, তার মানে আপনার বাস্তুর মধ্যে জুপিটারের স্থান ডিস্টার্ব। জুপিটার যদি ডিস্টার্ব হয়ে যায় কি কি প্রবলেম করতে পারে? প্রথমে বলি, ঈশান কোণে কি কি ধরনের দোষ থাকলে পরে আপনার বাস্তুতে জুপিটার ডিস্টার্ব হয়। ধরুন আপনার বাস্তুর মধ্যে নর্থ ইস্ট কর্নারে কোনো সিঁড়ি আছে, তাহলে আপনার বাড়ির মধ্যে দোষ আছে। কারণ ঈশান কোণ বা নর্থ ইস্টে কি থাকার কথা? একটু হালকা থাকার কথা, স্পেশিয়াস থাকার কথা, সেই জায়গাটা ওপেন স্পেস থাকার কথা, পুজোর ঘর থাকার কথা, মেন এন্ট্রান্স থাকার কথা। কিন্তু কখনোই সেই কর্নারে কিন্তু কোনো রকমভাবেই সিঁড়ি থাকবে না, টয়লেটের পজিশন থাকবে না। এর থেকে বড় বাস্তুদোষ আর কিছু হতে পারে না। সিঁড়ি, টয়লেটের পজিশন এগুলো কিন্তু একদম সেই কর্নারে থাকা উচিত নয়। তাহলে যদি থাকে তাহলে আপনার বাড়িতে দোষ। যদি সেখানে মিসিং কর্নার হচ্ছে আপনার বাড়িটা সাপোজ হচ্ছে এল শেপের, আর এই এল শেপটার একটা যেটা মিসিং থাকবে সেই কর্নারটাই হয়তো হয়ে গেছে নর্থ ইস্টের কর্নার, তার মানে আপনার বাস্তুতে কিন্তু দোষ হয়ে গেছে। আপনার বাড়িতে জুপিটার, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি ডিস্টার্ব হয়ে গেছে। আপনার বাড়ির মধ্যে এমন কোনো পার্সন যে রয়েছে যার হরোস্কোপেও বৃহস্পতি উইক, তার মানে তার কিন্তু ডাবল এফেক্ট পড়তে শুরু করবে। তাহলে এটার জন্য আপনার কি করা উচিত? প্রথম হচ্ছে, বৃহস্পতি উইক কিনা সেটা আমরা বুঝবো কি করে? হরোস্কোপটাকে ঠিক মতো কিন্তু ক্যালকুলেট করাতে হবে। আর আপনার বাড়ির বৃহস্পতি উইক কিনা, যেটা নর্থ ইস্টে যদি দোষ থাকে তাহলে আপনি বুঝলেন। এবার জানবো বৃহস্পতি উইক থাকলে পরে কি কি হতে পারে। বৃহস্পতি উইক থাকলে পরে প্রথম থেকে শুরু করি, সেটা হচ্ছে হায়ার স্টাডিজ হয় না। বৃহস্পতি হচ্ছে উইজডম দেয়, নলেজ দেয়। সেই উইজডম নলেজ সেটা কিন্তু শুধুমাত্র একজন স্টুডেন্টেরই দরকার তা কিন্তু নয়। আপনি সার্ভিস করেন, আপনি বিজনেস করেন, আপনি যে কোনো জবের সাথে যুক্ত, যে কোনো প্রফেশনাল লোক, হয়তো আপনি অ্যাডভোকেট বা আপনি ডক্টর বা আপনি হয়তো কোনো কনসালটেন্ট, কোনো অ্যাডভাইজার, পড়াশোনার কি দরকার নেই? উইজডমের কি দরকার নেই? নলেজের কি দরকার নেই? মা লক্ষ্মীকে যেরকম সারা জীবন আমাদের দরকার, মা সরস্বতীকেও কিন্তু আমাদের সারা জীবন মস্তিষ্কে এবং জিহ্বাতে কিন্তু দরকার রয়েছে। আর এই জায়গা দুটো যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি জীবনে সাকসেস স্ট্যান্ড করা, সেটা ইকোনমিক দিক থেকে হোক, সেটা নেম ফেম রেপুটেশনের দিক থেকে হোক, এগুলো কিন্তু সম্ভব নয়। তাহলে উইজডম, নলেজ, হায়ার এডুকেশন এগুলো বৃহস্পতি দেয়। আরও একটা মজার কথা বলি, বৃহস্পতি যাদের উইক থাকে তারা সবসময় ভীষণভাবে নিরাশাগ্রস্ত হন, হতাশাগ্রস্ত হন, তারা প্রচণ্ডভাবে পেসিমিস্টিক হন, তাদের মধ্যে অপটিমিজম কিন্তু একদম থাকে না। দে আর অল হচ্ছে ভীষণভাবে পেসিমিস্টিক, ভীষণ সবসময় নেগেটিভ থিঙ্কিং, সবসময় হবে তো, কাজটা করতে যাব, আদৌ আমি পারবো তো, তাদের মধ্যে কিন্তু কোনো পজিটিভ ভাইবস আসে না। আর আরেকটা জিনিস জানবেন, বৃহস্পতি কিন্তু অর্থ দেয়। আপনি যে অর্থ সঞ্চয় করছেন, আপনি যে অর্থ সেভ করছেন, সে কিন্তু কন্ট্রোল করে বৃহস্পতি। আপনি কোথাও কোনো অ্যাসেট প্রপার্টির জন্য টাকা পয়সা হয়তো দিয়েছেন, আপনি হঠাৎ করে চিন্তা ভাবনা করলেন বা সেই ল্যান্ডে কোনো ডিসপুট আছে, আপনি হয়তো সেখান থেকে টাকা পয়সা তুলে নিতে চাইছেন, বাট পারছেন না, বিকজ অফ বৃহস্পতি উইক। আপনার বাড়িতে দোষ আছে,
বা আপনার হরোস্কোপের মধ্যে দোষ আছে, যে কারণে আপনি হয়তো সেই টাকাটাও কিন্তু তুলে আনতে পারছেন না। আবার এই বৃহস্পতি, আর একটা মজার কথা, বৃহস্পতি যাদের উইক থাকে তারা অত্যন্তভাবে শারীরিক দিক থেকে ভীষণভাবে ওবেসিটির মধ্যে পড়ে যান, প্রচণ্ডভাবে। এতটাই ওবেসিটির মধ্যে পড়ে যান যে ওবেসিটি লেভেল তখন কিন্তু তাদেরকে হেলথ ইস্যুস তৈরি করে দেয়। সামান্য ফ্ল্যাবি হয়ে গেলেন, সামান্য মোটা হয়ে গেলেন সেটার জন্য নয়, ওবেসিটি লেভেল ক্রস করে ফেলেছেন। সেই ওবেসিটি লেভেল ক্রস করে ফেললে পরে কিন্তু হেলথ ইস্যুস আসতে পারে, ক্রিটিক্যাল ক্রনিক ডিজিজ আসতে পারে, সেটাও কিন্তু বৃহস্পতির জন্য হতে পারে। এবার ধরুন বৃহস্পতি এই বছর কোথায় আছে, মানে আপনার হরোস্কোপে যেখানেই থাকুক না কেন এই বছরে ট্রানজিশন করে কোথায় গেছে আমরা খুব ভালো মতো জানি। এই বিষয়ে আমার ভিডিওসও আপনারা দেখেছেন। 14 মে 2025 বৃহস্পতি তার পজিশন চেঞ্জ করে মিথুনের ঘরে গেছে, অর্থাৎ মিথুন রাশির ঘরে জেমিনিতে গেছে। তো এই জেমিনিতে যাওয়ার পরে সে কিন্তু একটা পজিটিভ এফেক্ট দেবে। প্রথম কথা, মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু ভীষণ ভালো সময়, তাদের কিন্তু ভীষণভাবে অর্থনৈতিক সঞ্চয় বলুন, অ্যাকিউমুলেশন বলুন, প্রপার্টিগত দিক থেকে বলুন, বা টাকা পয়সা ইনভেস্ট বলুন, এগুলোর দিক থেকে দুর্দান্ত সময়, অর্থ আসবে তাদের কিন্তু, এই মিথুন রাশির জাতক জাতিকা। কিন্তু এখানেও একটা কিন্তু ডিটেলিং এর ব্যাপার আছে, আমি যাচ্ছি সেই কথাটাতে। তার আগে বলে নিই, এই বৃহস্পতি আবার কিন্তু 11 অক্টোবর 2025 এক্সল্টেড হবে। এক্সল্টেড কখন হবে? এক্সল্টেড হলে কিন্তু আরো ভালো ফল দেবে। সেটা হচ্ছে কর্কট রাশির ঘর, ক্যান্সারিয়ানদের ঘরে যখনই বৃহস্পতি প্রবেশ করে সে কিন্তু দারুণ ফল দেয়। এরপরে 11 নভেম্বর থেকে 11 মার্চ অব্দি রেট্রোগেট থাকবে। তখন কিন্তু বৃহস্পতি আপনাকে চাপবে, বলবে তুমি কর্ম করো, তুমি ভালো মতো কিছু করেছো, তার ফল তুমি পাবে, আদারওয়াইজ পাবে না। সে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু তাই হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? তার জন্য কয়েকটা পয়েন্ট আমি বলবো, ভালো করে মন দিয়ে এই ভিডিওটা পুরোটা দেখুন, আমি নিশ্চয়ই বলবো আপনাদের জন্য। আরেকটু ইলাবোরেটলি বলি, মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই কি খুব ভালো যাবে? মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আদ্রা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র আছে। এবার এই আদ্রা নক্ষত্র যাদের আছে তাদের প্রসপারিটি আসবে, তাদের নেম ফেম আসবে, ফিনান্সিয়াল সাপোর্ট খুব ভালো হবে। কিন্তু যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা তাদের কিন্তু ফিনান্সিয়াল একটা ডাউনলাইন আসবে। তাদের ক্ষেত্রে দেখা যাবে ফিনান্সিয়ালি ব্যালেন্স করতে হবে, কতটা আর্ন করছে কতটা স্পেন্ড করবে সেই জায়গাটাকে ব্যালেন্স করতে হবে। তো এই ব্যালেন্সিং এর জায়গাটা যারা মেনটেন করতে পারবে তারা ওই যখন বৃহস্পতি আবার রেট্রোগেট হবে তখন কিন্তু ভালো ফল পাবেন। এবার আপনারা অনেকেই ভাবছেন আমাদের এই হরোস্কোপে বা ট্রানজিশন বৃহস্পতির সাথে বাস্তুর বৃহস্পতির কি সম্পর্ক? অনেক বড় সম্পর্ক। তার কারণ যদি আপনার হরোস্কোপে বৃহস্পতি স্ট্রংও থাকে অথচ বাড়িতে বৃহস্পতি উইক রয়েছে, ঈশান কোণে দোষ রয়েছে, তাহলেও কিন্তু আপনি ভালো ফল পাবেন না, আপনার ভালো সময়টাও কিন্তু কালো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে ভালো ফল পাওয়ার জন্য কি কি করতে হবে? ফার্স্ট পয়েন্ট, 21টা দুব্বা দিয়ে, যদি রিচুয়ালসে বিশ্বাস করেন, যদি স্পিরিচুয়ালিজম আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই ভগবানের সামনে হাত জোর করে নিজের যে উইক পয়েন্ট সেগুলোকে স্বীকার করুন, নিজে কনফেস করুন, এবং তার জন্য 21টা দুর্বা দিয়ে প্রত্যেক বুধবার করে গণেশের পুজো করুন। দুর্দান্ত ভালো একটা দারুণ রেসপন্স, পজিটিভিটি কিন্তু আপনি পাবেন। ইভেন রেট্রোগেট যখন থাকবে তখনও পাবেন। বাস্তু দোষকে কাটাতে হবে, বাড়িতে সৃজনত্রমের প্রয়োগ করতে হবে, রেপ্লিকার প্রয়োগ করতে হবে, বাড়িতে বিভিন্ন ধরনের কোয়ার্টজ, ক্রিস্টাল, হেলিক্স এগুলোর প্রয়োগ করতে হবে, অবশ্যই সম্যক জ্ঞান সম্পন্ন কোনো বাস্তুবিদকে দেখিয়ে। তবে এর সাথে সাথে নাম্বার 2 হচ্ছে ব্ল্যাক কালার, গ্রে কালার, রেড কালার, এগুলোকে একটু অ্যাভয়েড করুন, বরঞ্চ গ্রিন পড়ুন, ইয়েলো পড়ুন, ব্লু পড়ুন, এই কালারগুলো বেশি করে পড়ুন, এতে কিন্তু পজিটিভিটি থাকবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, এর সাথে সাথে অনেকগুলো পয়েন্ট যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু আমরা অনেকটা কিন্তু ভালো থাকতে পারি। বৃহস্পতিকে স্ট্রং করাটা হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য। উইক বৃহস্পতি থেকে কিভাবে আমরা কাটিয়ে এই দিকে চলে আসব। একটা রূপোর ছোট গ্লাস নেবেন বা কলস নেবেন, রূপোর কলসের মধ্যে হলুদ, পুরো টারমারিক, আপনার বাড়িতে যে গুঁড়ো হলুদ আছে সেই হলুদ ভালো করে ভর্তি করে সেই ঘটিটাকে রূপোর ঘটিটাকে আপনি আপনার বাড়ির ঈশান কোণে স্থাপন করুন। দারুণ পজিটিভ ভাইব্রেশন ফিল করতে পারবেন।
নেক্সট আরেকটা হচ্ছে একটা তামার পাত্র নেবেন বা তামার পুরো ঘটি নেবেন, জল ভর্তি করবেন ঠিক ডায়াগোনালি অপোজিট কর্নার অফ নর্থ ইস্ট। নর্থ ইস্টের অপোজিট ডায়াগোনাল কর্নার হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণা। ওই দক্ষিণ পশ্চিম কোণায় ওই জলের ঘটিটা রাখবেন, প্রত্যেক দিন জলটাকে চেঞ্জ করবেন। এই 4টে উপায় করে দেখুন। যাদের উইক বৃহস্পতি আছে তারাও ভালো ফল পাবেন, যাদের বৃহস্পতি স্ট্রং অথচ বাড়িতে দোষ হয়েছে তারাও ভালো ফল পাবেন। এমনকি 11ই নভেম্বর থেকে 11ই মার্চ, এই 2025-এর 11ই নভেম্বর থেকে 2026-এর 11ই মার্চ যখন বৃহস্পতি রেট্রোগেট থাকবে তখনও কিন্তু দারুণ ফল আপনারা পাবেন। আজকে এখানেই শেষ করতে হবে, কারণ অনেক কিছু বললাম বৃহস্পতি নিয়ে। যারা শুনতে চাইছেন আরো অনেক কিছু কথা, তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকদিন নোটিফিকেশন পাবেন বাস্তু, অ্যাস্ট্রোলজি, ফেংশুই এবং বাস্তব কিছু কথাবার্তা, একদম আপনাদের মনের মতো কথাবার্তা, তার সাথে সাথে নিউমেরোলজি, সব কিছু নিয়ে আমি প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজ তাহলে আসি, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।